আসসালামু আলাইকুম। 2 স্প্যান এইচটি সিঙ্গেল ফেজ এবং 1 স্প্যান 3 ডুপ্লেক্স লাইন নির্মাণ করার জন্য আমরা একটা স্ট্যাকিং শীট প্রস্তুত করেছি। কিভাবে প্রস্তুত করেছি সেটা আজকে একটু বর্ণনা করব। প্রথমে যে এলাকায় বিদ্যুতায়িত করা হবে তার থানা, ইউনিয়ন, ভিলেজ এবং যে স্টিক করেছে তার নামটা লেখা হলো। প্রাইমারি তার সিঙ্গেল ফেজ এবং নিউট্রাল, সাইজ 1 নট, 3 এসএসআর, প্রাইমারি হিসেবে ফেজ হিসেবে 1 নট এবং নিউট্রাল হিসেবে 3 এসএসআর দেখানো হয়েছে, কাইন্ড এসএসআর এবং চেক বাই যে হবে অথরিটি পার্সনের নাম দিয়ে দিতে হবে। যেহেতু একটা পৃষ্ঠায় হয়ে যাবে তাই শিট অফ 1 দেওয়া হয়েছে। প্রথমে যে সাবস্টেশনটা হবে সেই সাবস্টেশনের নাম, ফিডার এবং লট নম্বর থাকবে, যেটার যে লট নম্বর পড়বে সেটা লিখবো এবং মাইলেজ, এই মাইলেজটা আমরা টোটাল করে যোগ করেছি সেটা আমরা পরে দেখাচ্ছি। এখন আমাদের এই যে স্ট্যাকিং শীট, এটার এক্সাস্টিং খুঁটি 47 নম্বর পোল থেকে এক লাইনটা বের হবে। এজন্য আমরা প্রথমে এক্সাস্টিং খুঁটিটা লিখেছি 47, 35, 5 A1। যেহেতু A1 সোজা লাইন আছে সেটা এক্সাস্টিং লিখলাম। এখন এই খুঁটি থেকে যে নতুন একটা ইউনিট বের হবে সেটা F1 আর এই সাইডে একটা সাপোর্টিং টানা দিয়ে দিলাম E12 এবং F21 একটা। এরপর পরবর্তী খুঁটিতে আমরা চলে গেলাম 47-এর 1, 47-এর 1-এ 35, 5 A2। যেহেতু একটু অ্যাঙ্গেল আছে, সাপোজ ধরলাম যে এটা 20 ডিগ্রি, তাই অ্যাঙ্গেলের ঘরে আমি অ্যাঙ্গেল লিখে দিলাম। টানা হবে E12 যেহেতু 1 নট তার এবং নিচে লগ অ্যাঙ্কর হবে F21। এখন এইখান থেকে এই স্প্যানের দূরত্ব হলো 35 মিটার, সেটা আমরা ব্যাক স্প্যানে লিখে দিলাম। তাহলে এই খুঁটির কাজ শেষ। এবার ট্রান্সফর্মার খুঁটিতে চলে যাব 47-এর 2, 35-এর 5। এই খুঁটি থেকে এই খুঁটির স্প্যান আমরা ধরলাম 40 মিটার। তাহলে সিঙ্গেল ফেজ ডেড খুঁটি ইউনিট হবে A5 ভার্টিক্যাল ডেড, ট্রান্সফর্মার G106 আর ট্রান্সফর্মারের ইকুইপমেন্ট গ্রাউন্ডিং হিসেবে M211। M এখানে উল্লেখ করা আছে, শুধু 211 লিখে দিলেই হয়ে যাবে। আর টানার জন্য E12 একটা লিড দিয়ে দিলাম আর অ্যাঙ্কর লগের জন্য F21। এখন এই খুঁটিতে একটা ডুপ্লেক্স লাইন বের হবে, এজন্য একটা K19 একটা K21। এখন এই খুঁটিতে 5টা সার্ভিস ড্রপ আছে, 1, 2, 3, 4, 5। সেই 5টা সার্ভিস ড্রপের জন্য